আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার হাসিটা চমৎকার লাগছে। আপু, আপনার নাম কি? চাঁদনি। চাঁদনি। চাঁদনি মানে চাঁদের আলো হয়তো না অন্ধকারের ভিতরে আলো? অন্ধকারের ভিতরে আলো। অন্ধকারের ভিতরে আলো। সবার জীবনে কি আলো ছড়াতে চান না একজনের জীবনে? একজনের জীবনে। একজনের জন্য আলো। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আপনার হাইট কত, বয়স কত বলবেন? আমার দেশের বাড়ি ফরিদপুর বাঙ্গা। আমার বয়স 21 বছর। আমার হাইট 5 ফিট 2 ইঞ্চি। পাসপোর্ট দিন কি লেখাপড়া কত করেছেন? এসএসসি। এসএসসি পর্যন্ত দিয়েছেন। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে মা আর আমি। মা আর আপনি। আর বাবা কি হয়েছে আপু? বাবা মারা গেছে। বাবা মারা গেছে। তখন আপনার বয়স কত ছিল? 10 বছর। 10 বছর। এখন বাবার সাথে তো মারা যাওয়ার পরে তখন আর পরে আপনার আম্মু কি বিয়ে হয়েছে? জি না। আরেক জায়গায় বিয়ে হয়েছে, যেটা আপনার জন্য আপনার আম্মু জৈবন বলেন, জীবন বলেন, সব ত্যাগ করছে, বিসর্জন দিয়েছে। এখন আপনার কি ইচ্ছা আছে? আপনার আম্মুর পছন্দ মতন ছেলেকে বিয়ে করবেন নাকি আপনার পছন্দ মতো? এখন আমার পছন্দ বা আম্মুর পছন্দ কোনো কিছুই না। আম্মু শুধু চায় যে আমি সুখী থাকি। আমি সুখী থাকলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। বুঝতে পেরেছি। এখন আপনার পরিবার চালায় কি? আমার মা কি করে আপনার আম্মু? বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে। মাশাআল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। আচ্ছা, আপনি কেন এসেছেন আমাদের কাছে? আপনাদের কাছে আসছি সহযোগিতার জন্য, যাতে আপনাদের মাধ্যমে আমার একটা বিয়ে হয়, একটা ভালো পরিবার পাই, যেহেতু ছোট থেকে পরিবারের কারো ভালোবাসা পাইনি। বুঝতে পেরেছি। আপনাদের গ্রামে আশেপাশে তো বিয়ের প্রস্তাব আসে, তো ওখানে বিয়ে দেয় না কেন আপনার আম্মু? আসলে বর্তমানে সবাই তো টাকার পিছনে দৌড়ায়, তাই না? আর আমার মা তো এত টাকা দিতে পারবে না যৌতুক হিসেবে, তাই কেউ বিয়ের জন্য ওরকম এখন তো অনেকে বিনা যৌতুকে তো বিয়ে করে। কেন আপনি যৌতুক ছাড়া ছেলেরা আয় জি না। ও পাওয়া যায় না, তাই না? মানে যখন দেখে গরিবের পরিবার তখন যৌতুক চাই। জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কেমন ধরনের মানুষ চান জীবন সঙ্গী? যেহেতু আপনার বয়স 21, 21 বছর। সে বয়স যেমনই হোক সমস্যা নাই, কিন্তু মানুষটা ভালো হইতে হইব, মন মানসিকতা ভালো হইতে হইব। সৎ আর থাকতে হবে। যেহেতু আমার মা আছে আর আমি আছি, আমার মাকে যথেষ্ট একটু সম্মান দিতে হইব। এটাই, আর কিছু না, তাই না? ওনার বয়সটা যদি একটু বেশি হয়, 40-45 হয়, সমস্যা নেই। সমস্যা নেই। উনি যদি বিবাহিত থাকে, স্ত্রী মারা গিয়েছে, চলে গিয়েছেন, এমন এখন আমার জীবনে যেহেতু একটা অন্ধকার আছে, তার জীবনও থাকতেই পারে। সেই জন্য যে তার জীবনটা আমি ই করবো না, তার কোনো মানে নেই। বুঝতে পেরেছি। আপনি তার জীবনটা আলো দিয়ে ভরে দিতে চান। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো পার্সোনাল কোনো ফোন না। এখন আপনাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমাদের মাধ্যমে। প্রিয় দর্শক, ওনার নাম চাঁদনি, দেশের বাড়ি ফরিদপুর ভাঙ্গা। উনি অসাধারণ একটি মেয়ে। ব্যক্তিগতভাবে ওনাকে খুব ভালো লাগে। আমি চাই ওনার খুব শীঘ্রই আমরা যেন বিয়ে দিতে পারি। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে চাঁদনির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন চাঁদনি আপুর। ভালো থাকবেন চাঁদনি আপুর। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি। আপনার জন্য আপনার হাজবেন্ড যদি বিদেশ যায়, ওই সময় কি পরকীয়া করবেন কারোর সাথে? কখনোই না। কেন? কেন পরকে করবো? সে এত কষ্ট করে বিদেশ যাবে, আমাদের জন্য কষ্ট করবে, তার জন্য ও পরকীয়া করবেন না? পরকীয়া করা ভালো না? জি না। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।